নমস্কার, কেমন আছো সবাই তোমরা? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। দীঘার দ্বিতীয় দিন আমরা দুজনে রেডি হয়ে মোহনায় যাব বলে একটু রেডি হয়নি, মোহনা যাই। মোহনার মাছ বাজারে এখানে কি কি শুটকি আছে এটা বলো তো। শুটকি এটা হলো ভেটকি মাছ, এটা পমফ্রেট মাছ, আর এটা হচ্ছে সেই পাবদা মাছ। হ্যাঁ, পাবদা মাছ। মোহনায় দেখলে কত সুন্দর সুন্দর মাছ। আমি খুব মিস করি দীঘার স্কুইডকে, আমার খুব ভালো লাগে স্কুইডকে, তো অক্টোপাস। তারপরে সেই ব্রিজটা দীঘার মোহনায় জানোই, যারা যায় দীঘায় গেছো, আর যারা যারা যাওনি অবশ্যই ভিডিও তো দেখেছো, কারণ এই অনেক ভিডিও আছে এই ব্রিজকে নিয়ে। আমি যখন প্রথমবার দীঘায় যাই না, আমি মোহনাতে গেছিলাম, কিন্তু এই ব্রিজে যাইনি, আমি সামনের থেকে ঘুরে চলে এসেছিলাম। আর সেদিনকে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, হঠাৎ করে খুব খারাপ হয়েছিলো, এই জন্য সেরকম একটা ঘুরতে পারিনি। তাড়াতাড়ি সেখান থেকে আমরা বেরিয়ে আসি দুজনা বেরিয়ে তারপর আমরা জগন্নাথ মন্দিরে যাই ভাবলাম। তার আগে একটু রুমে গেছিলাম, একটু ফ্রেশ হয়েছিলাম, চোখে মুখে জল দিয়েছিলাম, যে তারপর আমরা আবার দুজনা যাব জগন্নাথ মন্দিরে। তারপরে এই যে জগন্নাথ মন্দিরে যেহেতু জুতো খুলে যেতে হবে, আমরা জুতোটা খুলে যাই এবং মন্দিরে প্রবেশ করে দেখো কত সুন্দর। এবার যাওয়ার আগে মানে সঙ্গে ঢুকেই একটু ভিডিও করে নিচ্ছিলাম দুজনা। তারপর এখানে একটা মূর্তি আছে যে নারায়ণের। তারপর এই যে মন্দিরটা সত্যি খুব সুন্দর, মানে জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দিরটা সত্যি খুব সুন্দর করেছে। কিন্তু এখানে একটাই বিষয়, মানে দুঃখের বিষয়, পুজো দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এবার পুজো দেওয়া মানে এমনি তুমি ঠাকুর দেখতে পারবে, বিগ্রহ দেখতে পারবে, কিন্তু পুজো যে আমি শুনেছি পুরীতে বলে পুজো দেওয়া যায়, কিন্তু দীঘাতে পুজো দেওয়া যায় না। এত ভিড় ছিল না, ওই জগন্নাথ সুভদ্রা এবং বলরাম ওই যে দর্শন অল্প অল্প করা যাচ্ছিলো, প্রচুর ভিড় ছিল, যেহেতু আমরা সিজনে গেছিলাম রথের কিছুদিন আগে। তো মন্দিরটা দেখছো কত বড়, অনেকখানি জায়গা নিয়ে, প্রায় এরকম 5 থেকে 6টা যত সম্ভব মন্দির আছে। আর প্রত্যেকটা ঘরে ঘরে এরকম একটা মন্দিরে ছোটো ছোটো খোপের বিগ্রহ আছে। আমার সঠিক মনে নেই যে 5টা না 6টা, ওই রকমই, ওই 1টা 2টো সামথিং 5টা মতন হবে। তারপর আমি আরও একটু এখানে হেঁটে ভিডিও করে নিচ্ছিলাম, এত সুন্দর। আর এরপর নেক্সট খুব ইচ্ছা আছে অযোধ্যার রাম মন্দিরে যাব, সেটাই দুজনকে বলছিলাম। তারপর সেখান থেকে আমরা তাড়াতাড়ি বেরাই, কারণ বেরিয়ে উদয়পুর যাওয়ার কথা ছিল। এবং মন্দিরে বেরানোর পর দেখতেই পাচ্ছ যে প্রচুর লাইন, প্রচুর ভিড়, কিন্তু এখান থেকে না বেরাতে ইচ্ছাই হচ্ছিল না, কারণ এত সুন্দর একটা জায়গা, মনে হচ্ছিল বসে থাকি। আর সেদিনকে জম্মের গরম হয়েছিল। তারপর ও এখানে ইডলি না ধোসা খায়, আমি না ইডলি বা ধোসা ওরকম কিছুই খাই না, আমার ভাল লাগে না ইডলি ধোসা খেতে। আর ওই একটা গান আছে না, ইডলি ধোসা সাম্বার চাটনি, আমি সেই গানটাই ওকে বলছিলাম। ও আমাকে বললো একটা বাইট নিয়ে দেখো, দিয়ে যেলাম ঝোল ব্যাং এসব কে খাই, আমার তো ভালো লাগে না। তারপরে আমরা আবার রুমে যাওয়ার পর সেখান থেকে চেঞ্জ করে উদয়পুরে যাবো বলে। এবং উদয়পুরে তখন না জলটা অনেকটা দূরে ছিল, অনেকটা। এবার না যারা উদয়পুরে যাওনি বা যাবা ভাবছো, একটাই কথা বলবো, প্লিজ ফ্যামিলিকে নিয়ে কেউ এসো না, মা বাবা গুরুজন বয়স্ক কাউকে নিয়ে এসো না, কারণ ওই জায়গাটা শুধু আমার মনে হয় কাপলদের জন্যই। কারণ ওখানে ওপেনিং মদ, বিয়ার, আরও নানান রকম নেশাখর জিনিসপত্র খাওয়ায়। এবার আমাকে বলবে যে তুমি যে বলছো তুমি খাও না, তোমরা খাও না, না দেখবা আমরা ওইসব কিচ্ছু খাওয়া দাওয়া করি না। এবং ও আমাকে এখানে বসিয়ে থুয়ে না ও স্নান করতে গেল, ও আমাকে বললো স্নান করবা না। আমি বলছি না, আমি এত সুন্দর আমার সেজে গুজেছি, এই স্নান আমি করবো না। তারপরে ও আমাকে বললো তুমি বসে থাকো, একটা কাঁকড়া 1.5 প্লেট কাঁকড়া আর একটা পমফ্রেট মাছ খাও বসে বসে। তাই সেই খেলো। এবার উনি ছাড়াচ্ছিল, যে আমি বলছিলাম ভালো করে নোংরা পরিষ্কার করো, সেটাই ওনাকে আমি দেখিয়ে দিয়েছিলাম। আর মেন কথা না, আমার দীঘায় যাওয়ার উদ্দেশ্য স্কুইড খেয়েছি পরে, সেটা আমি বলছি ওনাকে, আমি ভালো করেছিলাম যে পেটিগুলো কেটে দাও, নাহলে মশলা ঢুকবে না।
সেটাই আমি ওনাকে বলছিলাম। তারপরে ওনাকে না আমি বলছিলাম যে ভালো করে পরিষ্কার করো, ভালো করে কোনো ময়লা না থাকে, যেহেতু মানে এগুলো প্রচুর নোংরা, মানে আরও অনেক নোংরা হতে পারে। আর এখানে 3-4 দিন না থাকার কোনো ব্যাপারই নেই, সেটাই বলা করার কথা। আর উনি আমাকে না জিজ্ঞেস করছিল যে কী করে খাবে, আমি বলছি যেটা ভালো মনে হয় সেটা করে দেবেন। উনি বলছিলেন যে তুমি খাবা, তুমি জানো না কী করে খাবা। অবশ্যই আমি জানি না, কারণ আমার ফার্স্ট টাইম। এবার নিশ্চয়ই আপনাদের এত বছরের অভিজ্ঞতা, নিশ্চয়ই 1-2 মাসের না বা 1-2 বছরের না, অনেক দিনকার। যেটা ভালো হবে নিশ্চয়ই সেটা করে দেবেন। এবং উনি দেখুন কাঁকড়াগুলো ভালো করে একদম পরিষ্কার করছিল। তারপরে হলো কড়াইয়ে তেল দিল, একটা হলো পমফ্রেট, একদিকে হলো পমফ্রেট মাছ ভাজছিল, ওই যে পমফ্রেট ফ্রাই হচ্ছিল, এবং আর একদিকে হলো পমফ্রেট তেল না হতে পমফ্রেটটা দিয়ে দিয়েছে। এবার আর একদিকে হলো কাঁকড়া ভাজছিল। এবার কাঁকড়া ভাজছিল দিয়ে আমি বললাম আমাকে হালকা গ্রেভি করে দেবে। আর পমফ্রেট মাছটা যখন ওই যে ভাজার হলে এই কাঁকড়ার মধ্যে হলো দিয়ে দেবে। আর আমাদের এদিকে পমফ্রেট ফ্রাই আর এদিকে কাঁকড়া কষা রেডি হয়ে যায়। তারপর আমি না একটা বোতল থামস আপ কিনে নিয়ে আসি, যেহেতু শুধু খেতে পারছিলাম। তার বরটাকে বললাম একটুখানি খেয়ে দেখো, বলছে কাঁকড়াটা একটু অতি জঘন্য। সত্যি কথা, কাঁকড়াটা একটু ভালো ছিল না। কিন্তু পমফ্রেট মাছটা আমি বলছি না, আমার নিজেরই জিভে জল চলে এসেছে, এত সুন্দর ছিল। এবং আমি ওখানে কি একটা দেখছিলাম, দেখতে মানে ঝগড়া না কি একটা হচ্ছিলো জানি না, কি দেখতে আমি থমকে গেছিলাম। আর ওকে বলছিলাম যে তুমি একা স্নান করতে যাও। আর এটা বলতে চাচ্ছিলাম, দেখো এটা ভেবো না যে এটা মদ বা কিছু, দেখো থামস আপ। এর আগের ভিডিওতে মানে শর্ট ভিডিওতে আছে, দেখো থামস আপ। আর একটা কাঁকড়ার ঠ্যাংকে দেখলাম, একটু ভালো না। তারপর না এখানে এই দিদিটা আর দাদাটার সাথে আমার পরিচয় হয়েছিলো, ওরা আমাকে আইসক্রিম চিপস খাইছিলাম, আমি কিছু খাওয়াইনি, খুব ভালো ছিল। ওকে ডান। তারপর উদয়পুর ঘুরে আমরা মানে উদয়পুরে আমরা সকাল 10টা নাগাদ গেছি, আর বিকেল 4টে নাগাদ রুমে এসেছি। রেডি হয়ে আমরা হলো একটু বিচের ধারে বসেছি, কারণ সেদিনকে শেষ দিন ছিল, ভেবেছিলাম একটু বিচের ধারে ঘুরবো। আমরা ওদিনকে হলো এটা তালসারি যাওয়ার রাস্তা। তালসারি সত্যি আগে যদি জানতাম এরকম নির্জন পরিবেশে দুজনে এসে হয়তো সমুদ্র কতবার যে ঢেউ দিচ্ছে সেটা হয়তো এসে দেখতাম। কিন্তু এই যে সময়ের খুব অভাব, দেখতে দেখতে দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আমাদের ঘোরা আর শেষ হচ্ছে না। মেন প্রবলেম হচ্ছে যে আমি আগের ব্লগে বলেছিলাম যে আমার সানগ্লাস হারিয়ে গেছে, সেটা খুঁজতে গিয়েই অনেকটা হয়ে গেছিলো, মানে একটা স্পট দেখতে পারিনি। তারপর তালসারিতে আস্তে আস্তে সন্ধে হয়ে গেলো। আর এখানে আমার খুব মনটা খারাপ লাগছিলো, কারণ ভেবেছিলাম নৌকায় উঠবো, কিন্তু উঠতে পারিনি নৌকায়। তাই সেই দুঃখ নিয়ে আমরা চলে গেলাম নিউ দীঘাতে। এবং নিউ দীঘাতে যেহেতু সারাদিন কিছু খাইনি, পেট পুজো করতে তো হবে, তাই বরকে দেখো এটা হলো না জগন্নাথের যে রাস্তা, দেখো জগন্নাথ মন্দিরটা কত আলো, মানে প্রচুর আলো, এত সুন্দর লাগে। রাত্রেবেলা আমরা ঢুকিনি, কারণ যেহেতু দিনের বেলায় ঘুরে এসেছি আমরা, এই জন্য রাত্রেবেলা যাইনি। জাস্ট ওয়াও, মানে লাইট শোগুলো খুবই সুন্দর লাগছিলো, মানে জাস্ট ওয়াও এক কথায়। তারপরে যেহেতু বলছিলাম খিদে পেয়েছে, তাই হলো ওল্ড দীঘা এসে কেএফসিতে যাই, এবং কেএফসি থেকে ওরা খাবার আর একটু বাজার টাজার ঘুরে দেখছিলাম। আর তার আগে খাবার অর্ডার করা হয়। এবার খাবার অর্ডার করা হয়, ও না বলে যে একটু থামস আপ, এখানকার থামস আপের প্রচুর দাম, আমরা চলো বাইরে থেকে নিয়ে আসি। এবার ও বলছে না বাইরে থেকে অ্যালাউ করবে না। দেখছি তুমি টাকা দাও তো দেখো তো অ্যালাউ করে কি না। দিয়ে ওর সাথে একটা চ্যালেঞ্জ করি, ওকে বাইরে থেকে আনতে দিলে ও পড়েই গেছিলো টাকা দিয়ে, মানে করতে যেটা। এবার এই যে আমি ওকে চ্যালেঞ্জ করেছি যে কেএফসিতে আমি বাইরের থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে ঢুকবো। এবার এখানে আমি একটা ক্যাম্পা নিয়ে নিয়েছি, দেখি মানে পেপসি নিতে ইচ্ছা করে নিয়েছি। পেপসিটা অতটা ঠান্ডা ছিল না, দিয়ে এদের একটা ক্যাম্পা দেখলাম যে আমাদের ক্যাম্পা নিয়ে আমাদের কেএফসিতে ঢুকতে দেয় না। আর এটা আমার বরের সাথে আমার চ্যালেঞ্জ দেখে খাওয়ার খুব ইচ্ছা ছিল। ও সেখান থেকে একটা স্কুইড নিই, সেখান থেকে একটা স্কুইড নিই, এবং একটাই স্কুইড নিই। একটা স্কুইডের দাম ছোট্ট পুচকে, হয়তো আমার হাতে এক বিদ্যাও না, ছোট্ট ওই স্কুইডটা নিই, এবং সমুদ্র দেখে দুজনে মিলে খাই। দীঘার সাথে একটা আলাদা ফিল। এইটুকুনি ভিডিওটা, টাটা, বাই, সাবস্ক্রাইব প্লিজ। তোমরা সবাই ভালো থাকো। আর স্কুইড খেতে দারুণ, আমার সত্যি কোয়েটের আবার হেভি ভালো লেগেছে, মানে আমার এত মিস করি না স্কুইডটাকে। আর তোমরা সবাই আমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এর আগে আমার একটা চ্যানেল ছিল নষ্ট হয়ে গেছে। টাটা বাই।